অনুদান দিয়ে সহযোগিতা করেন জনাব মোহাম্মদ ইউনুস বাদল, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা ওনাকেও হায়াতে তৈয়বা দান করুন। আমরা সকলে দোয়া করি। اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وجميع أعمالنا يا رب العالمين رب العالمين বরকতময় মাস আয় আল্লাহ মুহররম মাসের দ্বিতীয় জুমায় আপনার শাহী দরবারে জুমার নামাজ আদায় করিয়া আলেম উলামাদেরকে সাথে নিয়ে আল্লাহ দূর দূরান্ত থেকে আগত মুসল্লি মুসাফির মুসল্লিদেরকে সাথে নিয়া যুবক ভাইদেরকে সাথে নিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে সাথে নিয়া পর্দানিশীন পর্দার আড়ালের মা বোনদেরকে সাথে নিয়া আয় আল্লাহ আপনার শাহী দরবারে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ যার হাতটা পছন্দ লাগে আল্লাহ তার হাতকে উসিলা করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। চাওয়ার মতো চাইতে জানি না, বলার মতো বলতেও পারি না, তারপরে তো আমরা আপনার শেষ নবীর উম্মত। আগে রব্বুল আলামিন আপনার রাসূল বলেছেন মুসাফিরের হাত আপনি ফিরাইয়া দেন না। আপনার রাসূল বলেছেন সাদা দাড়িওয়ালারা যদি হাত বাড়ায় তাদের হাত আপনি ফিরাইয়া দিতে লজ্জা করেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যার হাতটা ভালো লাগে তার হাতকে ওসিলা করে আমাদের জানা অজানা শিরকি বিদআত কবিরা সগীরা যত গুনাহ জীবনের মধ্যে হয়ে গেছে আল্লাহ আজকের জুমার দিনকে ওসিলা করে সকলের গুনাহ খাতা maaf করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদেরকে ছাড়িয়া যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আমাদের থেকে মাত্র কয়েক গজ দূরে আল্লাহ তোমার বান্দাদেরকে যাদেরকে কবরস্থানে দাফন করা হয়েছে, পৃথিবীর যত কবরস্থান আছে মুসলমান নরনারী অন্ধকার কবরে শহীদ আছেন আল্লাহ প্রত্যেকটা কবরকে জুমার দিনকে ওসিলা করে maaf করে জান্নাতি বানায়া দাও। আগে রব্বুল আলামিন যারা চলে যায় তারা তো আমাদের দিকে তাকায়া বলে আমার আওলাদ কি আমার জন্য একটু মুনাজাত করতে পারে না। আল্লাহ তারা তো বড় এতিম হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, তাদের পক্ষ হইয়া তোমার কুদরতি পায়ে ক্ষমা চাই সকল মুর্দেগান মুসলমান নরনারীর কবরকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের সাথে যারা হাত বাড়াইছেন যারা হাত বাড়াইতে পারে নাই অসুস্থ আছেন, পৃথিবীর এমন কোনো মানুষ নাই কোনো না কোনো দিক দিয়ে তার মধ্যে অসুস্থতা নাই আল্লাহ সমস্ত অসুস্থ বান্দা বান্দীদেরকে শিফায়ে কামেলা আজলা দায়মা পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত তুমি দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করেন, ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, পেরেশানির মধ্যে যারা আছে পেরেশান দূর করে দেন আগে রব্বুল আলামিন। আজকের এই মসজিদ আয় আল্লাহ যার কষ্টের মাধ্যমে আমরা এই মসজিদে নামাজ পড়তে পারতেছি আয় আল্লাহ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আয় আল্লাহ উনি একজন দেশের জন্য অনেক উনি ত্যাগ স্বীকার করেছেন আয় আল্লাহ মসজিদের প্রতিষ্ঠাতাকে আপনি হায়াতে তয়্যিবা দান করেন, ওনার ফ্যামিলির যারা আছে সবাইকে সুস্থতার নেক হায়াত দান করেন আয় আল্লাহ। ব্যবসা বাণিজ্য যে প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে আপনি আল্লাহ বরকত দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ মসজিদের মধ্যে যারা আগত মুসল্লি দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ সকলকে আপনি কবুল করেন আল্লাহ। মসজিদ দেখিয়া যেন গন্তব্য স্থানে সুন্দরভাবে আবার সুস্থতার সাথে পৌঁছাতে পারে সেই তো ব্যবস্থা আপনি করে দিয়েন রব্বুল আলামিন। আয় আল্লাহ দেশের মধ্যে যে অশান্তি চলতেছে আপনি তো একমাত্র শান্তিদাতা আয় আল্লাহ দেশের মধ্যে আপনি শান্তি ঢেলে দেন রব্বুল আলামিন। দেশের মধ্যে যে মারামারি কাটাকাটি হচ্ছে আজকে ভাই ভাইকে মারতেছে মুসলমান মুসলমানদেরকে মারতেছে, অথচ রাসূল বলেছে একজন মুসলমান আরেকজনের ভাই, কিন্তু আজকে ভাই ভাইকে মারতেছে, মানবতা নাই মহাব্বত নাই আল্লাহ। মুসলমান একে অপরের ভিতরে আপনি মহাব্বত ঢালিয়া দেন আয় আল্লাহ। বাংলাদেশের মধ্যে যে অশৃঙ্খল চলতেছে আয় আল্লাহ, অশান্তি চলতেছে, অশান্তির বাংলাদেশ আপনি শান্তির বাংলাদেশ বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আজকে অনেক মুসল্লি আমার নারায়ণগঞ্জ থেকে আসতে চাইছিল কিন্তু দেশের পরিস্থিতির কারণে তারাও আসতে পারে নাই আয় আল্লাহ। এমন কত মানুষ আসছে যারা আজকের পরিস্থিতির কারণে আসতে পারে নাই, আপনি দেশকে শান্তির দেশ বানায়া দেন রব্বুল আলামিন। আমাদের ভাই মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি গায়েবী সাহায্য করেন, ইহুদি খ্রিস্টানদেরকে আপনি ধ্বংস করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা মসজিদ আকসাকে অপমান করে তাদেরকে আপনি হেদায়েত দান করেন, হেদায়েত না থাকলে নমরুদার ফেরাউনের মতো তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মধ্যে এখানে যারা হাত বাড়াইছে যারা মক্কা মদিনা দেখতে পারছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেন
আমার মতো হতভাগা যারা আজও মক্কা মদিনা দেখতে পারে না, আয় আল্লাহ জীবনে একবার হলে মক্কা মদিনা জিয়ারত করে যাওয়ার, কবরে যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বিদেশে যাইতে পারতেছে না ব্যবস্থা করে দেন, যারা বিদেশে গিয়া কাজ পাইতেছে না তাদের কাজের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এতগুলো মুসল্লি নিয়ে হাত বাড়াইছি আপনার দরবারে, অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, কাউকে বলতেও পারে না। যারা মেয়েদেরকে বিবাহ দিতে পারতেছে না বিবাহের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা বিবাহ করতে পারতেছে না তাদের বিবাহের ব্যবস্থা করে দেন রাব্বুল আলামিন। আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দেন, হারাম থেকে আমাদের জবান আর পেটকে হেফাজত করেন। চোখের গুনাহ, দিলের গুনাহ, জবানের গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। পরিশেষে বলতে চাই, আয় আল্লাহ, প্রতিষ্ঠাতার ভাই জনাব আব্দুল হান্নান সাহেব উনি অনেক কষ্ট করে প্রতি জুমার মধ্যে বিভিন্ন, আয় আল্লাহ, উলামায়ে কেরামদেরকে উনি শিডিউল দেন, অনেক মেহনত করেন। ওনার মেহনতকে আপনি পরকালের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রাস্তাঘাটে বালা মুসিবত দিয়ে মারবেন না, অ্যাক্সিডেন্ট আর প্যারালাইসিস, ক্যান্সার দিয়ে মারবেন না আল্লাহ। যেদিন হায়াত শেষ হয়ে যাবে আমাদের সকলের জবানে সেদিন জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।